নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি ইলিশ মাছের সর্ষে বাটা। এই সর্ষে বাটাটা একেবারেই আমার কাছে মনে হয়েছে অন্যরকম। আপনারা হয়তো অনেক রকম রেসিপি খেয়েছেন, তবে এই রেসিপিটা একবার করে দেখবেন, একেবারে অল্প সময় এবং অসাধারণ খেতে। মাছগুলোকে প্রথমে ভালো করে একটু ফ্রেশ করে ভেজে নিয়েছি, একেবারে হালকা করে, কোনো মতো তেলে দিয়েই উঠে নিয়েছি। আর সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি, কিছুটা লঙ্কাও দিয়েছিলাম। আর ওইদিকে মাছ ভাজার তেলগুলোও একটু তুলে রেখেছি। এবার কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে আর পোস্ত বাটাটা এখানে দিয়ে দিব। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আপনাকে অবশ্যই সর্ষের তেলে করতে হবে, এখানে সাদা তেল বা রিফাইন অয়েল কিন্তু ব্যবহার হবে না। সর্ষে বাটার মূল পার্টটা হচ্ছে আপনার সর্ষের যে একটা ঝাঁজ বা সর্ষের তেলের যে একটা ঝাঁজ, সেটা কিন্তু খাওয়ার সময় আপনি পাবেন। আর সেটাই কিন্তু মেন। রেসিপিটা করতে খুব বেশি হলে আপনাকে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। আর মাছটা দেওয়ার আগে কিন্তু ঝোলটা অবশ্যই ফুটিয়ে নেবেন, নইলে কিন্তু মাছটা বেশিক্ষণ ফোটানো যায় না। লবণ হলুদ অবশ্যই নিজের টেস্ট অনুসারে এখানে ব্যবহার করবেন, তবে ইলিশ মাছে কিন্তু বেশি হলুদ ব্যবহার হয় না। সেক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন হলুদের পরিমাণটা যেন একটু কমই থাকে, তাহলে দেখতে বেশি ভালো লাগে। এবারে গ্রেভি যতটা আপনি রাখতে চান ততটা পরিমাণে এখানে জল দিয়ে দেবেন। অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাহলে খুব ভালো হয়। খুব ভালো করে ঝোলটা ফুটে ওঠার পরেই কিন্তু আমি মাছটাকে এখানে দেব। তবে হ্যাঁ, ঝোলটা মোটামুটি যখন আপনি হয়ে যাওয়ার মধ্যে চলে আসবে 70%-এর মতো, তখন মাছটা দেবেন। দিয়ে 25%-এ ফুটিয়ে নিলেই হয়ে যাবে। বেশি ফোটালে মাছটা ভেঙে যায়, আমি এটা বারবার করে আপনাদেরকে বলছি। মাছটা কিন্তু বেশি ফোটানো যায় না। আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই দাবাবেন। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের কমেন্ট, মূল্যবান কমেন্ট আমাকে উৎসাহিত করে আরও নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। এবারে আমি মাছগুলো এক এক করে সব এখানে ছেড়ে দেবো। আজকের এই ভিডিওটা আমি একা একা শ্যুট করছি জন্য খুবই অসুবিধা হচ্ছে। একজনকে বলেছিলাম মাছগুলো ছেড়ে দিতে, উনি দিচ্ছে, আমি ক্যামেরাটা ধরে আছি। তবে খুবই সমস্যা ছিল, প্রথমে ইচ্ছে ছিল না যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ সময়ের খুবই কম হাতে ছিল আমার। তো তারপরে ভাবলাম যে না, এত ভালো একটা রেসিপি আমি রান্না করছি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যার কারণেই কিন্তু রেসিপিটা আবার তুললাম আর কি। প্রথম থেকে সেই জন্য ভিডিওটা করা হয়নি, মাছগুলোকে দেখাতেও পারিনি কেমন সাইজটা ছিল। মাছটা যথেষ্ট পরিমাণে বড় মাছ ছিল, 1.5 কিলো ওয়েটের ছিল। মাছগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এবারে একটু বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নিতে হবে। আমরা সবাই জানি মাছের রাজা ইলিশ, তো ইলিশের যে কোনো রেসিপি যে কোনোভাবে রান্না করুন, খেতে কিন্তু সেটা একেবারে অসাধারণ হয়। তো এই রেসিপিটাও একটু অন্যরকম, একেবারে সিম্পল সুইট ইলিশ ভাপা বা ইলিশ পাতুরি নয়, সর্ষে বাটা একেবারে ঝাঁজ। তাই খাওয়ার আগে অবশ্যই একটু বেশি পরিমাণে সর্ষের তেল ইউজ করে নেবেন, মোটামুটি 15 মিনিট আগে। তারপরে সার্ভ করবেন, যাতে সর্ষেরটা ঝাঁজটা আপনার নাকে আসে। দেখতে পাবেন খাবারের টেস্ট একেবারে ডবল হয়ে গেছে। মাছগুলোকে আগে থেকে নামিয়ে নিয়ে তারপরে ঝোলটা রাখতে হবে, নইলে কিন্তু মাছটা ভেঙে যাবে। সেই জন্য আগে থেকে মাছটা একটা একটা করে তুলে নিয়ে তারপরে এটার উপরে ঝোলগুলো রেখে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য রেসিপির সঙ্গে।